হ্যালো ভিউয়ার্স, পিএসসি সাবঅর্ডিনেট ইনফরমেশন অ্যান্ড কালচারাল অফিসার এই এক্সামের জন্য যারা অ্যাপ্লাই করেছো এবং যারা প্রস্তুতি নিচ্ছ তারা কিভাবে এর যে ইংলিশ সিলেবাসটা রয়েছে তার প্রস্তুতি নেবে সে সম্বন্ধে আমি ডিসকাস করছি। দেখো, এই এক্সামটা দুটো পার্ট হবে, একটা হচ্ছে পেপার পার্ট 1 আর একটা রয়েছে পার্ট 2। তো পার্ট 1 এবং পার্ট 2 কিন্তু ভিন্নধর্মী, অর্থাৎ পার্ট 1 পুরো ডেসক্রিপটিভ টাইপের অর্থাৎ রিটেন এক্সামিনেশন, এবং পার্ট 2 এখানে রয়েছে ভাইভা। তো পার্ট 1 এর যে সিলেবাসটা রয়েছে তার যে ইংলিশ সিলেবাস রয়েছে সেটা সম্বন্ধে আমি মেনলি ডিসকাস করব। তো পার্ট 1 এ ইংলিশ রয়েছে টোটালি 100 মার্কসের, এখানে টোটাল 100 মার্কসের ইংলিশ রয়েছে, এবং এটা জানবে এই ইংলিশ যেটা 100 মার্কসের রয়েছে এই ইংলিশটা টোটালি ডেসক্রিপটিভ টাইপের। অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপের বলতে এসে রাইটিং রয়েছে, রিপোর্ট রাইটিং, ড্রাফটিং রিপোর্ট রয়েছে, তাছাড়া কম্প্রিহেনশন প্যাসেজ রয়েছে। অর্থাৎ বিশেষ করে ডাব্লিউবিসিএস মেন এক্সামে বা অন্যান্য এক্সামে, অর্থাৎ সিজিএল মেন এক্সামে যেমন কোশ্চেন থাকে, ডাব্লিউবিসিএস মেন এক্সামে যেমন কোশ্চেন থাকে, আইএস পরীক্ষায় যেমন কোশ্চেন থাকে, সেই ধরনের ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন কিন্তু এখানে রয়েছে। এবার আমি দেখব যে ইংলিশে টোটালি কি কি টপিক এখানে রয়েছে। দেখো, ইংলিশ যে 100 নম্বর রয়েছে সেখানে 5টি টপিক রয়েছে। তো আমরা ধরে নিতে পারি যে এই 5টি টপিকের জন্য 20 করে ভাগ রয়েছে, ধরে নিতে পারি সেটা 5 20 100 নম্বরের। তো ফার্স্ট যেটা রয়েছে 1 নম্বরে রয়েছে ইংলিশ কম্প্রিহেনশন। ইংলিশ কম্প্রিহেনশন রয়েছে, ডিসকাস করব কিভাবে ইংলিশ কম্প্রিহেনশনের জন্য অনুশীলন করবে, কিভাবে এই কম্প্রিহেনশনে ভালো নাম্বার পাওয়া যায়। নেক্সট রয়েছে এসে রাইটিং, খুব ইম্পর্টেন্ট একটা টপিক এসে রাইটিং। নেক্সট রয়েছে প্রেসি রাইটিং। নেক্সট রয়েছে লেটার রাইটিং। ও লাস্ট রয়েছে ড্রাফটিং রিপোর্ট। তাহলে দেখো, মোট যে 100 নাম্বারের পরীক্ষাটা হতে চলেছে ইংলিশ টপিকের উপরে, আমি শুধু ইংলিশটাই ডিসকাস করছি। সেখানে 5টা টপিক রয়েছে। ফার্স্ট রয়েছে ইংলিশ কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন বলতে কোনো ইংলিশ প্যাসেজ তুলে দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে রিলেটেড কোশ্চেন হবে। সব থেকে বেশি এই কম্প্রিহেনশনের প্র্যাকটিস তোমরা করতে পারো সিজিএল এর বইগুলো থেকে, অর্থাৎ সিজিএল এর যে এক্সামগুলো হয় সেই এক্সামগুলোতে দেখবে কম্প্রিহেনশনটা খুব ভালো করে আছে, সেখান থেকে কম্প্রিহেনশনের প্যাসেজ তোমরা তুলতে পারো। বা পিকে দে সরকারের যে বই রয়েছে, পিকে দে সরকারের বইয়ের শেষের দিকে দেখবে বেশ কিছু কতগুলো এই কম্প্রিহেনশন প্যাসেজ প্র্যাকটিস রয়েছে, সেটা তোমরা দেখতে পারো। তারপর রয়েছে এসে রাইটিং। এসে রাইটিং খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এসে রাইটিং এর ক্ষেত্রে নানা রকম বই তো পাওয়া যায়, তবে দেখো এখানে এসে রাইটিং আমরা ধরে নিতে পারি যে যেহেতু 5টা টপিক, তাহলে 20 করে 5 20 100, তাহলে 5 20 যদি 100 হয়, 20 করে টোটাল টপিকটা, প্রতিটা টপিক আছে, তাহলে 20 নম্বরে যদি একটা এসে থাকে সেক্ষেত্রে মোটামুটি আমরা ধরে নিতে পারি 300 ওয়ার্ডস, 300 শব্দে লিখতে হবে যদি 20 নম্বর থেকে। যদি দুটো থাকে এসে এখানে 10 10 20, তাহলে মোটামুটি 150 থেকে 200 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। কারণ এটা একটা ইম্পর্টেন্ট, কারণ আমরা যখনই লিখতে যাব দেখব যে বিভিন্ন বইতে বিভিন্ন রকমের এসে রয়েছে, অনেক বড় বড় এসে রয়েছে, সেগুলোর মধ্যে কোনটা কত নম্বরের আমি অত ঠিক আমার এক্সামের জন্য ঠিক কত নম্বর লিখবো এটা একটা মেন ব্যাপার। তো সেই জন্য আমি বলবো মোটামুটি যদি একটা থাকে তাহলে 300 ওয়ার্ডস, তবে একটাই থাকবে, মোস্ট প্রবাবলি একটাই থাকবে। এই পরীক্ষা সম্বন্ধে অতটা কনসেপ্ট পাওয়া যাচ্ছে না, যদিও যাই হোক এসে রাইটিং এর ক্ষেত্রে আমরা ধরে নেবো যে একটাই এসে থাকবে 20 নম্বরের। তাহলে একটাই এসে যদি আমাদের লিখতে হয় 20 নম্বরের, মোটামুটি 300 প্লাস লেস দ্যান 400 ওয়ার্ডসের মধ্যে লিখবে প্রেসি রাইটিং। প্রেসি রাইটিং খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এটার জন্য তোমরা সব থেকে ভালো প্র্যাকটিস করতে পারো পিকে দে সরকারের বইয়ের থেকে। পিকে দে সরকারের বইয়ের শেষের দিকে দেখবে অনেক প্রেসি রয়েছে, যেগুলো তো অর্থাৎ প্রেসি রাইটিং মানে কি একটা প্যাসেজ থেকে সেটাকে কম্প্রিহেন্ড করে সেটার জিস্ট তৈরি করা, সেটাকে সংক্ষেপে লেখা, সেটাই প্রেসি রাইটিং। তো প্রেসি রাইটিং সেখান থেকে প্র্যাকটিস করবো। আমি আরও পরে আর একটু ভিডিওতে আমি ডিসকাস করছি কীভাবে প্রেসি লিখতে হবে। লেটার রাইটিং রয়েছে। লেটার রাইটিং ক্ষেত্রে মোস্টলি লেটার রাইটিং, তো এটা স্কুল লেভেলের লেটার রাইটিং নয়, যেহেতু কম্পিটিটিভ লেভেল, সেক্ষেত্রে লেটার রাইটিং ওই পিকে দে সরকারের বইয়ে আছে, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। এবং ড্রাফটিং এর রিপোর্ট এই সম্বন্ধে আমি পরে ডিসকাস করছি কিভাবে ড্রাফটিং এর রিপোর্ট করতে হবে। তো ফার্স্ট যেটা আমি ডিসকাস করবো কম্প্রিহেনশন। কম্প্রিহেনশনে কিভাবে
নাম্বার তোলা যায় বা কম্প্রিহেনশনের জন্য তোমরা কোন কোন বই ফলো করবে। যেটা হয় যে ফার্স্ট টপিক আমরা যেটা পেয়েছি ইংলিশ কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন অ্যাকচুয়ালি বোধ পরীক্ষা যেটাকে বলি, হাউ মাচ ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ সেটাকে টেস্ট করা হয়। তো সেক্ষেত্রে কি হবে, একটা সিলেক্টেড প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের থেকে তোমাকে অ্যান্সার করতে হবে। কোশ্চেন এরকম থাকে, আফটার দ্য প্যাসেজ দেয়ার আর সাম কোশ্চেন্স, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স অ্যাকর্ডিং টু দ্য কন্টেন্ট অফ দ্য প্যাসেজ। অর্থাৎ প্যাসেজের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট অনুযায়ী তোমাকে উত্তর দিতে হবে। এক্ষেত্রে নিজস্ব চিন্তা ভাবনা কিন্তু প্রয়োগ করার ব্যাপারটা খুব কমই থাকে। যাই হোক, তাহলে কম্প্রিহেনশন প্যাসেজের ক্ষেত্রে ধরো একটা প্যাসেজ তুলে দেওয়া থাকলো, তার থেকে রিলেটেড কিছু কোশ্চেন দেওয়া থাকলো, এক্ষেত্রে কি হয়, প্র্যাকটিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ যত বেশি এই কম্প্রিহেনশন প্যাসেজ প্র্যাকটিস করবে তত বেশি ইংলিশটাকে কম্প্রিহেন্ড করতে পারবে, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ যত কম্প্রিহেন্ড করতে পারবে এই ধরনের কোশ্চেনের অ্যান্সার করতে খুবই ভালো হবে। এক্ষেত্রে আমাদের রেগুলার নিউজ পেপার রিডিং তো খুব বেশি প্রয়োজনীয়। এছাড়া সিজিএল এর যে সমস্ত দিশা পাবলিকেশনের বই আছে, অ্যারিহ্যান্টের বই আছে সিজিএল এর, সেগুলোতে দেখবে খুব ভালো কম্প্রিহেনশন প্র্যাকটিস আছে, সেইগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। কারণ এই সিজিএল মেন এক্সামিনেশনে যে কম্প্রিহেনশন প্র্যাকটিসের টপিকটা রয়েছে সেটার সঙ্গে এই কোশ্চেন খুবই রিলেটেড রয়েছে। তাহলে সেখানে সেই তোমরা এরিহ্যান্ট থেকে, এরিহ্যান্টের যে সিজিএল এর বই এবং দিশা পাবলিকেশনের বই যেগুলো রয়েছে সেগুলো থেকে প্র্যাকটিস করতে পারো, তাহলে কম্প্রিহেনশনের ব্যাপারটা এখানে কমপ্লিট হবে। এখন কোশ্চেন হচ্ছে, কোশ্চেন অনেক সময় অবজেক্টিভ টাইপ থাকে, আবার অনেক সময় 2 নম্বরে 3 নম্বরের কোশ্চেনও থাকে। সেটা মোস্ট প্রবাবলি ধরে নেওয়া যায় অবজেক্টিভ টাইপই কোশ্চেন থাকবে, কারণ এখন তো আস্তে আস্তে কোশ্চেন অবজেক্টিভ টাইপের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। তাহলে কম্প্রিহেনশন প্যাসেজে যে অবজেক্টিভ টাইপ যদি কোশ্চেন থাকে, সেক্ষেত্রে দেখা যায় প্যাসেজের মধ্যে কোনো ইডিয়াম ফ্রেজ বা সেটা দিয়ে কোশ্চেন থাকে, বা টপিক রিলেটেড কোশ্চেন, যে এই সম্বন্ধে প্যাসেজটা যে সম্বন্ধে বলা হয়েছে সেই সম্বন্ধে কিছু কোশ্চেন থাকতে পারে। তো এই ধরনের কোশ্চেন থাকতে পারে এই ইংলিশ কম্প্রিহেনশন প্যাসেজে। এটা সম্পূর্ণ প্র্যাকটিস নির্ভর, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি এটা রপ্ত করতে পারবে। নেক্সট যেটা আসছে এসে রাইটিং। এসে রাইটিং এর ক্ষেত্রে দেখো, এসে রাইটিং এর ক্ষেত্রে যদি 20 নাম্বারের এসে থাকে, তাহলে আমি বলেছি যে 300 থেকে 400 ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে। তো আমাদের প্রথমে জানতে হবে যে এসেটা অ্যাকচুয়ালি কি। অ্যাকচুয়ালি এই যে ডেসক্রিপটিভ রাইটিং, ইট ইজ রিটেন অন এ টপিক। তাহলে কোনো টপিকের উপরে যখন আমরা বিস্তারিত আলোচনা করি, অ্যাকচুয়ালি এটা প্রোজ টাইপ রাইটিং, সেটাকে আমরা বলবো এসে রাইটিং। তো এসে রাইটিং বিভিন্ন টাইপের হতে পারে, পার্সোনাল হতে পারে, বায়োগ্রাফিক্যাল হতে পারে, ডেসক্রিপটিভ হতে পারে, ন্যারেটিভ হতে পারে। তো এক্ষেত্রে পার্সোনাল বা বায়োগ্রাফিক্যাল হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। এসে যদি এক্সামে আসে তাহলে সেটা ডেসক্রিপটিভ বা ন্যারেটিভ টাইপের আসবে। এবং আমরা তো এই যেহেতু এক্সামটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অফিসার, তাহলে আমাদের সব থেকে বেশি খেয়াল রাখতে হবে যে এই ধরনের, অর্থাৎ এই টপিকের উপর, ইনফরমেশন এবং কালচারাল ওপরে যত ধরনের টপিকের এসে হতে পারে সেই ধরনের এসেগুলোই আমরা কমপ্লিট করে রাখবো। তাহলে কিন্তু সব থেকে বেশি আমাদের কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এসে কমন না পেলেও, কারণ জেনারেল নলেজ আমরা যত বেশি পড়বো তত বেশি আমাদের এসে লেখার প্রতি আমাদের স্টকটা বাড়বে। কারণ আমার যত ইনফরমেশন থাকবে এসে আমরা তত ভালোভাবে লিখতে পারবো। তার সঙ্গে ইংলিশ লেখার রপ্তটা করার ব্যাপার আছে। যাই হোক, তাহলে দেখো আমি এখানে তোমাদের সামনে কিছু ইম্পর্টেন্ট এই এক্সামের জন্য কিছু রিলেটেড, অর্থাৎ ইনফরমেশন রিলেটেড, কালচার রিলেটেড কিছু এসে আমি তোমাদের সামনে তুলে ধরছি। ফার্স্ট যেটা আছে টেকনোলজি ইন দ্য ফিল্ড অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, টেকনোলজি ইন দ্য ফিল্ড অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন। এই যে টপিকটা, এটা তোমরা করে রাখতে পারো। নেক্সট আছে বেনিফিটস অফ ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির যে বেনিফিট সেটাও তোমরা দেখে রাখতে পারো। নেক্সট আছে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, এটাও আসতে পারে। এরকম আরও কিছু টপিক আমি পরবর্তী আরও ভিডিওতে ডিসকাস করবো। তাহলে এসে রাইটিং এর ক্ষেত্রে মোটামুটি তোমরা খেয়াল রাখবে যে 300 থেকে 400 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে যদি 20 নাম্বারের এসে থাকে। নেক্সট প্রেসি রাইটিং। দেখো প্রেসি রাইটিং এর ক্ষেত্রে আমি যেটা বলবো, প্রেসি রাইটিং অ্যাকচুয়ালি সামারি রাইটিং, অর্থাৎ সামারাইজ করা। একটা সিলেক্টেড প্যাসেজ তোমার সামনে তুলে দেওয়া থাকবে, সেই প্যাসেজটাকে কম্প্রিহেন্ড করে, অর্থাৎ ভালো করে পড়ে নিয়ে বুঝে নিয়ে সেটাকে সামারাইজ করা। তো প্রেসি রাইটিং অ্যাকচুয়ালি সামারাইজ রাইটিং। তবে সামারি রাইটিং আর প্রেসি রাইটিং এর মধ্যে একটু তফাৎ রয়েছে। সামারি রাইটিং অপেক্ষাকৃত বিশদ, অর্থাৎ একটু বড় হয়, কিন্তু প্রেসি রাইটিং এর ক্ষেত্রে আরো কম্প্যাক্ট হবে, আরো বেশি কম্প্রিহেন্ড করে নিয়ে জাস্ট জিস্টটা লিখতে হবে। তা সেটাই হচ্ছে প্রেসি রাইটিং। এই প্রেসি রাইটিং এর জন্য কিভাবে প্রস্তুতি নেবে? তো প্রেসি রাইটিং এর ক্ষেত্রে সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু রিড দ্য প্যাসেজ এন্ড কম্প্রিহেন্ড ইটস
ইটস ইন্টারনাল থিম, অর্থাৎ এর যে অন্তর্নিহিত অর্থটা, তাতে হোয়াট দ্য রাইটার ওয়ান্টস টু সে, সেটা আমাদেরকে জানতে হবে যে রাইটার কি বলতে চায়, রাইটার যেটা বলতে চাচ্ছে সেটাকে আমাকে অনুধাবন করতে হবে, তারপরে সেটাকে লিখতে হবে। তবে একটা কথা খেয়াল রাখবে, দেয়ার ইজ নো স্কোপ টু গিভ ইউর ওন ভিউ, নিজের আইডিয়াটাকে, নিজের ভিউটা দেখে কিন্তু এখানে এক্সপ্লেন করার কোনো ব্যাপার নেই, শুধুমাত্র হোয়াট দ্য রাইটার ইন্টেন্ডস টু সে সেটাকে তোমাকে তুলে ধরতে হবে সামান্য কয়েকটি বাক্যের মধ্যে। সাধারণত 1/3, পেসি সাধারণত 1/3 করা হয়, অর্থাৎ যে প্যাসেজটা থাকবে তার 1/3 অংশ আমাকে পেসিটা তুলে ধরতে হবে। তো তাছাড়া কমপ্লেক্স সেন্টেন্সে যে আইডিয়াগুলো দেওয়া থাকে সেই কমপ্লেক্স সেন্টেন্সের আইডিয়াগুলোকে ত্যাগ করে আমরা যদি সিম্পল সেন্টেন্স আরও কম্প্যাক্ট করে নিয়ে আসি, তাছাড়া ডিরেক্ট স্পিচ যদি থাকে এই ধরনের স্পিচগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে, করে প্রেসি লিখতে হবে। সেক্ষেত্রে আমি আরও বিস্তারিত আলোচনা করব। আজকে জাস্ট সিলেবাসটা সম্বন্ধে একটা অ্যাসপেক্ট তৈরি করছি। নেক্সট, লেটার রাইটিং। লেটার রাইটিং এর ক্ষেত্রে কিভাবে প্রস্তুতি নেব দেখো, লেটার রাইটিং এর ক্ষেত্রে সবথেকে বেশি জোর দেবো আমরা, দেখো লেটার তো দুটো ভাগ রয়েছে, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার। তো ফর্মাল লেটারের উপরে সবচেয়ে বেশি আমরা জোর দেবো, কারণ এই ধরনের এক্সামগুলোতে ফর্মাল লেটার দেওয়ার সম্ভাবনা বেশি, ফর্মাল লেটার উপরে জোর দেবো। নেক্সট যেটা ড্রাফটিং এর রিপোর্ট, এটা 150 থেকে 200 শব্দের মধ্যে মোটামুটি লিখতে হবে একটা রিপোর্ট। তবে রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্ট যেগুলো আছে সেই সব রিলেটেড যে সমস্ত রিপোর্টগুলো হতে পারে সেই ধরনের রিপোর্টগুলো তোমরা করে রাখতে পারো।